আমরা যারা নতুন গাড়ি চালানো শিখেছি আমরা অনেকে ড্রাইভিং জব করতে ভয় পাচ্ছি, কারণ আমাদের গাড়ির ইঞ্জিন সম্পর্কে ভালো আইডিয়া নেই। এছাড়া আপনি যখন গাড়ি চালাবেন আপনাকে গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। গাড়ির ইঞ্জিন অয়েল কীভাবে চেঞ্জ করবেন, কোন সময় চেঞ্জ করবেন এবং গাড়িতে কীভাবে আপনি তেল ঢুকাবেন, আর গাড়িতে যে সিটগুলো রয়েছে, যে বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম সিট থাকে, এই সিটগুলো আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন, কীভাবে সিটগুলো ফোল্ড করবেন এবং গাড়ি চালানোর ক্ষেত্রে যদি আপনার কোনো একটা গাড়ির চাকা পাংচার হয়ে যায় আপনি কীভাবে গাড়ির চাকাটি চেঞ্জ করবেন এবং গাড়িতে যে ইঞ্জিনে বনাট রয়েছে, রিয়ার ট্রাঙ্ক রয়েছে, এগুলো আপনি কীভাবে খুলবেন বা কীভাবে বন্ধ করবেন। এই ধরনের অনেকগুলো প্রশ্ন আমাদের মনে জাগতে থাকে, যার কারণে আমরা একটু নার্ভাস ফিল করি যে আমরা শুধুমাত্র গাড়ি চালাতে জানি, যে গাড়ির অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ওই বিষয়গুলো সম্পর্কে আমাদের তেমন আইডিয়া নেই। সেক্ষেত্রে আমরা ড্রাইভিং জব করতে অনেক ভয় পাচ্ছি। আসলে গাড়িতে অনেক কিছু রয়েছে এবং অনেক বিষয় রয়েছে। একজন ড্রাইভার হিসেবে আপনাকে কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে, সব কিছু আপনাকে জানার প্রয়োজন নেই। একজন ড্রাইভার হিসেবে আপনার যতটুকু জানা প্রয়োজন ততটুকু জানলেই আপনি খুব সহজে গাড়ি চালাতে পারবেন, যে কোনো ড্রাইভিং জব করতে পারবেন। সো একজন ড্রাইভার হিসেবে আপনাকে গাড়ির কোন কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে, এই বিষয় নিয়ে আজকে আমার সাথে ডিটেলস শেয়ার করবো। সো আপনারা দেখতেছেন মোটরস ফ্যান বয় এবং আমি আছি আপনাদের সাথে আরেজ ছাদি। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার ফ্রেন্ডস, আপনি যখন কোনো ড্রাইভিং জবে জয়েন করবেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে গাড়িটি স্টার্ট করতে হবে। গাড়ি স্টার্ট করার আগে আপনি কী করবেন সেটা হচ্ছে, প্রথমে আপনি ড্রাইভার সিটে বসার পর আপনি সিট বেল্টটা লাগাবেন। এভাবে সিট বেল্টটা লাগাবেন, এরপরে গাড়ি স্টার্ট করবেন। এখন আমি গাড়ি স্টার্ট করব। গাড়িটা স্টার্ট হয়ে গেছে। আপনি যখন সকালে গাড়ি স্টার্ট করবেন অবশ্যই কমপক্ষে 3 মিনিট গাড়ি স্টার্টে রাখবেন, এরপরে গাড়ির গিয়ার শিফট করে গাড়িটি খুব সহজে চালাতে পারবেন। এবং গাড়ি চালানোর সময় আপনি মিটারের দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আশা করি এগুলোর কাজকে আপনারা জানেন। এখান থেকে এখানে যে ইঞ্জিন টেম্পারেচার মিটার রয়েছে এটা, আর এটা হচ্ছে ফুয়েল গ্যাস বা তেলের মিটার। এই দুইটা মিটার অবশ্যই লক্ষ্য রাখবেন। এই মিটারের এই কাঁটাতে যখন এসের কাছাকাছি চলে আসবে তখন আপনি গাড়ি স্টার্ট বন্ধ করে অবশ্যই গাড়ির ইঞ্জিনের রেডিয়েটরের পানি চেক করবেন। আর এটা হচ্ছে ফুয়েল গ্যাস বা তেলের মিটার। যখন তেলের মিটারের কাঁটাটি এখানে চলে আসবে আপনি অবশ্যই গাড়িতে তেল ঢুকাবেন, কারণ এখানে ফুল থাকে বা মিডিয়াম থাকে সেটা সমস্যা নেই। যখন একদম লোর কাছাকাছি চলে আসবে তখন আপনি অবশ্যই গাড়িতে তেল ঢুকে নেবেন। আপনারা এই মুহূর্তে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্ন আসলে অবশ্যই গাড়িতে তেল ঢুকে নেবেন। মূলত মিটারে আপনি এই দুটো বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। আর বাকি এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে এসির, এটা হচ্ছে মাল্টিপ্লিয়ার বা বাকি যে অপশনগুলো রয়েছে আশা করি এগুলোর কাজকে আপনারা জানেন। তো এরপর আমাদের ড্রাইভার হিসেবে আর কি জানতে হবে সেটা হচ্ছে, যখন আপনার গাড়িতে তেল শেষ হয়ে যাবে তাহলে আপনি কীভাবে তেল ঢুকাবেন সেটা এখন আপনাকে দেখাবো। আপনারা এখানে দুইটা সুইচ দেখতে পাচ্ছেন। এই পাশে যে ব্ল্যাক কালার সুইচটি রয়েছে এখানে তেলের ক্যানের একটি আইকন দেওয়া আছে, আর এই পাশের সুইচে গাড়ির একটি আইকন দেওয়া আছে এবং সামনের ইঞ্জিনের বনারটি উপর হয়ে আছে। আপনি যখন তেলের ক্যাপটি খুলবেন এই সুইচটি উপর দিকে টান দিবেন এইভাবে। এখন তেলের ক্যাপটি খুলে গেছে। এই গাড়ির তেলের ক্যাপটি গাড়ির বাম পাশে রয়েছে। অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে এই তেলের ক্যাপটি গাড়ির ডান পাশে থাকে, আবার এমন কিছু গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে তেলের ক্যাপটি গাড়ির চাবি দিয়ে খুলতে হয়। এবং এই তেলের ক্যাপের সুইচটি কিছু কিছু গাড়িতে ড্রাইভার সিটের একটু নিচের দিকে থাকে, ঠিক এই জায়গাতে। আপনারা একটু আগে দেখেছেন এখানে যে দুটি সুইচ রয়েছে এটা হচ্ছে তেলের ক্যাপের, আর একটা হচ্ছে ইঞ্জিন বনাট খোলার। তো এখানে যে বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন এই সুইচগুলো যে কোনো জায়গাতে থাকতে পারে, বিশেষ করে এগুলো স্টিয়ারিংয়ের নিচের দিকে বেশি থাকে। বেশিরভাগ গাড়িতে স্টিয়ারিংয়ের নিচের দিকে এই জায়গাতে বেশি থাকে। এই সুইচগুলো হয়তো এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে বা একটু উপরেও থাকতে পারে। তো যেখানে থাকুক না কেন আপনি এই সুইচের আইকনগুলো দেখলে বুঝতে পারবেন কোনটার কাজ কী। আপনি যখন পেট্রোল পাম্পে গিয়ে তেল ঢুকাবেন আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই ক্যাপটা খুলে দেওয়া। এরপর যে পেট্রোল পাম্পে মানুষ রয়েছে ওরা এই ক্যাপটা খুলে এখানে তেল ঢুকাবে। তেল ঢুকানোর পর এটা চাপ দিলেই লেগে যাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলো ডিজেলের, আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলো পেট্রোলের। এই গাড়িটা হচ্ছে পেট্রোলের। তো আপনি কীভাবে বুঝবেন আপনার গাড়িটি কি ডিজেল নাকি পেট্রোল, সেটা বোঝার জন্য প্রথমে আমাদের এই ক্যাপটা বার খুলতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 91 লেখা আছে। কিছু কিছু গাড়িতে এখানে 95 লেখা থাকে। যদি আপনার গাড়িতে 91 কিংবা 95 লেখা থাকে
তাহলে বুঝতে পারবেন আপনার গাড়িটি পেট্রোলের। আর যদি ডিজেলের হয়ে থাকে তাহলে এখানে ডিজেল লেখা থাকবে। এই মুহূর্তে আমি সৌদি আরবে রয়েছি। সৌদি আরবে 91 এবং 95-এর পেট্রোল পাওয়া যায়। যেহেতু এটা 91, সেক্ষেত্রে আমি যখন পেট্রোল পাম্পে যাব ওখানে 91 নাম্বারের পেট্রোল ঢোকাবো। আর ডিজেল হলে এখানে ডিজেল লেখা থাকতো। আজকে আমরা বিষয়টা বুঝতে পারছেন। তেল ঢোকানোর পর আপনি কীভাবে যে গাড়ির রিয়ার ট্রাঙ্কটি ওপেন করবেন, এটা অনেক গাড়িতে অনেক রকম থাকে। এই গাড়িতে যে নিয়মটা রয়েছে, আপনারা লক্ষ্য করুন এখানে একটা সুইচ রয়েছে। এই সুইচটা যখন আপনি উপর দিকে এভাবে চেপে ধরে উপরে টান দিবেন, এই ট্রাঙ্কটা খুলে যাবে। কিছু কিছু গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে শুধুমাত্র একটা এখানে বাটন থাকে, ওই বাটনটা যখন আপনি চাপ দিবেন তখন অটোমেটিকলি এই ট্রাঙ্কটা ওপেন হয়ে যাবে। ওই বাটনটা যখন আবার চাপ দিবেন অটোমেটিকলি এই ট্রাঙ্কটি অফ হয়ে যাবে। এখন আমি এই ট্রাঙ্কটি ওপেন করব। এভাবে আপনি রিয়ার ট্রাঙ্কটি ওপেন করতে পারবেন। আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে এই রিয়ার ট্রাঙ্কটি আপনি রিমোটের সাহায্যে খুলতেও পারবেন এবং বন্ধ করতে পারবেন। এটা একদম ইজি, আপনি একবার দেখলে কোনো গাড়ির সেটা খুব সহজে করতে পারবেন। এরপর এটা যখন আবার লাগাই দিবেন, নিচের দিকে চাপ দিলে হবে। এটা লেগে গেল। কোনো কারণে যদি আপনার গাড়ির চাকা পাংচার হয়ে যায়, সেক্ষেত্রে কীভাবে আপনি চাকা চেঞ্জ করবেন। মনে করেন আমার এই গাড়ির চাকাটি পাংচার হয়ে গেছে, তাহলে আমার এই চাকাটি চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার গাড়িতে স্পেয়ার চাকা থাকতে হবে। আমার এই গাড়িতে স্পেয়ার চাকাটি গাড়ির পিছনে নিচের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে গাড়িটির স্পেয়ার চাকা। এবং এই ধরনের স্পেয়ার চাকাগুলো কীভাবে খুলবেন এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তবে এই ভিডিওটিতে আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাবো এই ধরনের স্পেয়ার চাকা কীভাবে খুলবেন। স্পেয়ার চাকাটি খোলার জন্য আমাদের রিয়ার ট্রাঙ্কটি ওপেন করতে হবে। এবং এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্র দিয়ে এই টুলসটি ঢুকাতে হবে। এরপর আপনি খুব সহজেই স্পেয়ার চাকাটি খুলতে পারবেন। এটা খুলে আপনি এখানে লাগাতে পারবেন। এবং চাকার এই নাটগুলো কীভাবে খুলবেন সেটা হচ্ছে আপনি এই ধরনের একটি টুলস দিয়ে নাটগুলো খুলতে পারবেন। আপনি যখন নাটগুলো উল্টা ঘুরাবেন, এই পাশে ঘুরাবেন, তখন নাটগুলো লুজ হবে। আর যখন নাটগুলো ডান পাশে ঘুরাবেন তখন নাটগুলো টাইট হবে। এভাবে ঘুরালে খুলে যাবে আর এভাবে ঘুরালে টাইট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে চাকা খুলতে হয়। এরপর সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন। আপনি কীভাবে গাড়ির ইঞ্জিনে বনেট খুলবেন, কীভাবে গাড়ির ইঞ্জিন চেক করবেন। আপনারা একটু আগে দেখেছেন এখানে যে ইঞ্জিন বনেট খোলার যে সুইচ রয়েছে, এটা যখন উপর দিকে টান দিবেন এভাবে গাড়ির ইঞ্জিনে বনেটটা খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিনে বনেটটি খুলে গেছে। এখন যদি আমি বনেটটি উপর দিকে টান দিই, সেক্ষেত্রে বনেটটি খোলা যাবে না, কারণ এখানে আরেকটি লক রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা উপরে উঠতেছে না, কারণ যে এখানে আরেকটি লক রয়েছে। এই যে এই লকটি যখন আপনি এই পাশে চাপ দিবেন বা এই পাশে ধাক্কা দিবেন, এরপর আপনি এই বনেটটি খুব সহজেই উপরে তুলতে পারবেন। বিষয়টা আপনারা লক্ষ্য করুন। ঠিক এভাবে এরপর এই লকটি আপনি এখানে লাগাই দিবেন, এইভাবে লাগিয়ে দিবেন। তবে কিছু কিছু গাড়িতে এখানে অনেকগুলো হাইড্রোলিক পাইপ থাকে, যেগুলো অটোমেটিক আপনি উপরে তুললে আপনাকে এই ধরনের কোনো কিছু লাগাতে হবে না। বেশিরভাগ গাড়িতে কিন্তু এই ধরনের অপশন থাকে। একজন ড্রাইভার হিসেবে গাড়ির ইঞ্জিনের কোন কোন বিষয়গুলো আপনার জানা প্রয়োজন, সেটা হচ্ছে প্রথমে জানতে হবে গাড়ির ব্রেক অয়েল কোনটি। এটি হচ্ছে গাড়ির ব্রেক অয়েলের ট্যাঙ্ক। আপনি এই ক্যাপটা খুলে গাড়ির ব্রেক অয়েল চেক করবেন। যদি ব্রেক অয়েল শুকিয়ে যায় তাহলে এখানে ব্রেক অয়েল ঢুকাবেন। এরপর এটা হচ্ছে স্টিয়ারিং অয়েলের, যদি স্টিয়ারিং অয়েল শুকিয়ে যায় সেক্ষেত্রে এই ক্যাপটা খুলে গাড়ির স্টিয়ারিং অয়েল চেক করবেন। এরপর এটা হচ্ছে ওয়াইপারের পানির ট্যাঙ্ক, যদি গাড়ির ওয়াইপারের পানি শুকিয়ে যায় সেক্ষেত্রে এই ক্যাপটি খুলে এখানে ওয়াইপারের পানি ঢুকাবেন। এরপর এটা হচ্ছে রেডিয়েটর, যদি রেডিয়েটরের পানি শুকিয়ে যায় সেক্ষেত্রে এই ক্যাপটি খুলে এখানে রেডিয়েটরের পানি ঢুকাবেন। এটা হচ্ছে রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্ক এবং এখানে দুটি মার্ক রয়েছে, এটা হচ্ছে লো আর এটা হচ্ছে ফুল। এখানে রিজার্ভ ট্যাঙ্কে ফুল পর্যন্ত রেডিয়েটরে পানি রাখবেন।
এরপর ইঞ্জিন অয়েল চেক করার জন্য এই ডিপি স্টিকটা বের করে এখানে ইঞ্জিন অয়েল চেক করতে পারবেন। যদি ইঞ্জিন অয়েল শুকিয়ে যায় তাহলে আপনি এই ক্যাপটা খুলে ইঞ্জিন অয়েল ঢুকাবেন। এবং এর পাশে রয়েছে ব্যাটারি। যদিও এখন বেশিরভাগ গাড়িতে ড্রাই ব্যাটারি ইউজ করা হয়, এই ব্যাটারিটা হচ্ছে ড্রাই ব্যাটারি, সেক্ষেত্রে এই ব্যাটারির যে লিকুইড রয়েছে ওগুলো চেক করার প্রয়োজন নেই। যদি আপনার গাড়িতে লিকুইড ব্যাটারি থাকে তাহলে আপনি এই ক্যাপটা খুলে ব্যাটারি পানি চেক করবেন। আর যদি আপনার গাড়ির ব্যাটারিটি এই ধরনের হয়ে থাকে, ড্রাই ব্যাটারি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ব্যাটারির ক্লাম্পগুলো ঠিক আছে কিনা চেক করবেন। একজন ড্রাইভার হিসেবে গাড়ির ইঞ্জিনের এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। প্রথম নম্বরটা হচ্ছে ব্রেক অয়েল, 2 নম্বরটা হচ্ছে স্টিয়ারিং অয়েল, 3 নম্বরটা হচ্ছে ওয়াইফারের পানি, 4 নম্বর রেডিয়েটর পানি, 5 নম্বর ইঞ্জিন অয়েল, 6 নম্বর ব্যাটারি। গাড়ির ইঞ্জিনের এই 6টি জিনিস আপনাকে চেক করতে হবে। এই জিনিসগুলো আপনি কোন সময় চেক করবেন? সেটা হচ্ছে সকালে গাড়ি স্টার্ট করার আগে গাড়ির ইঞ্জিনের এই 6টি জিনিস চেক করে নেবেন। আর যদি ব্রেক অয়েল ফুল থাকে তাহলে এটা আপনাকে প্রতিদিন চেক করতে হবে না। যদি গাড়ির ইঞ্জিন ভালো থাকে সেক্ষেত্রে একবার ব্রেক অয়েল ফুল করলে আপনি কমপক্ষে 8 থেকে 10 মাস গাড়ি চালাতে পারবেন। ঠিক একইভাবে স্টিয়ারিং অয়েল যদি একবার ফুল করেন তাহলে আপনি 8 থেকে 10 মাস চালাতে পারবেন। আর ওয়াইফারের পানি হচ্ছে আপনার ব্যাপারের উপর নির্ভর করে। এরপর ইঞ্জিন অয়েল কোন সময় চেক করবেন? এটা হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন যদি ভালো থাকে তাহলে আপনি 1 সপ্তাহ বা 15 দিন পর পর চেক করতে পারেন। যদি ইঞ্জিনের সমস্যা থাকে তাহলে 1 দিন বা 2 দিন পর পর ইঞ্জিন অয়েল চেক করবেন। আর রেডিয়েটর পানি হচ্ছে আপনার যদি ইঞ্জিন ভালো থাকে তাহলে আপনি একবার ফুল করলে 6 থেকে 8 মাস চালাতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, গাড়ির ইঞ্জিনের আরেকটা বিষয় হচ্ছে এখানে যে ব্রেক অয়েল রয়েছে, স্টিয়ারিং অয়েল রয়েছে এবং ইঞ্জিন অয়েল রয়েছে, এখানে 3 ধরনের অয়েল রয়েছে। এই অয়েলগুলো কি এক? আসলে এই অয়েলগুলো এক না। আপনি কখনও ব্রেক অয়েল স্টিয়ারিং অয়েলে ঢুকাতে পারবেন না কিংবা ইঞ্জিনও ঢুকাতে পারবেন না। ঠিক একইভাবে স্টিয়ারিং অয়েল কখনও ব্রেক অয়েলে কিংবা ইঞ্জিন অয়েলে ঢুকাতে পারবেন না। আর ইঞ্জিন অয়েল কখনও স্টিয়ারিং অয়েলে কিংবা ব্রেক অয়েলে ঢুকাতে পারবেন না। কারণ গাড়ির ইঞ্জিন অয়েল একটি নির্দিষ্ট সময়ের পর গাড়ির ইঞ্জিনের সব অয়েল চেঞ্জ করে ফেলি, কিন্তু স্টিয়ারিং অয়েল কিংবা ব্রেক অয়েল এগুলো আমরা চেঞ্জ করি না। শুধুমাত্র একটু শুকিয়ে গেলে আমরা আবার ফুল করে দিই, কিন্তু কখনও সবগুলো অয়েল আমরা একসাথে চেঞ্জ করি না। সেক্ষেত্রে ব্রেক অয়েল শুকিয়ে যাবে, আবার ফুল করব, স্টিয়ারিং অয়েল শুকিয়ে যাবে, আবার ফুল করব। এই গাড়িতে স্টিয়ারিং অয়েল ফুল রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে 3 ধরনের অয়েল রয়েছে এগুলো হচ্ছে 3টাই ভিন্ন রকম। গাড়ির ইঞ্জিনের এই বিষয়গুলো নিয়ে এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা একটু আগে দেখেছেন আমি যখন ইঞ্জিন বনেটটা খুলতেছিলাম, খোলার সময় এই সুইচটা আমি এপাশে চাপ দিয়েছিলাম, ঠিক এভাবে। আপনারা বিষয়টা লক্ষ্য রাখবেন, যখন ইঞ্জিন বনেট খুলবেন আপনাকে এই সুইচটা এপাশে চাপ দিতে হবে। ইঞ্জিনের এই বিষয়গুলো চেক করার পর এই বনেটটা আবার লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনি এখানে এই লকটা খুলে ফেলবেন। লকটি খোলার পর বনেটটি এভাবে রাখবেন। এবার রাখার পর এখানে একটা জোড়া চাপ দিবেন এভাবে। এখন বনেটটি ভালো আটকে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, আসলে আপনারা বুঝতে পারছেন একজন ড্রাইভার হিসেবে আপনাকে গাড়ির কোন কোন বিষয়গুলো জানতে হবে। যদি কোনো কিছু না বুঝতে থাকেন এবং কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে বিষয়টি সবাই জানতে পারে। সো ফ্রেন্ডস, আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুকটি ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যারা আমাদের ফেসবুকটি ফলো করেছেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সো কিপ সাপোর্টিং আস এন্ড কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। টাটা, বাই বাই।